হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের পর্বে হচ্ছে ন্যারেশন। তো আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার, আর ন্যারেশন করতে হলে আমাদের দুইভাবে করতে হয়। একটা হচ্ছে টেন্স অনুযায়ী ন্যারেশন, আর একটা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন। এর জন্যই আমাদের সবার আগে টেন্স সম্পর্কে একদম সুশৃঙ্খল একটা ধারণা থাকা দরকার। অন দ্য আদার হ্যান্ড সেন্টেন্স সম্পর্কে আমরা কিভাবে সহজেই একটা সেন্টেন্সকে দেখে বলতে পারি এটা এই সেন্টেন্স, এবং সেই অনুযায়ী ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করা যায়। তো আমরা ন্যাচারালি টেন্সগুলোকে যে চার ভাগে ভাগ করেছি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা হচ্ছে শুধুমাত্র ইনডেফিনিট টেন্সের ন্যারেশন করেছি, এবং এরই সাথে হচ্ছে আমাদের যে সাবজেক্টের যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখি আজকের ন্যারেশনের বিষয়বস্তু হচ্ছে শুধুমাত্র ইনডেফিনিট টেন্স। তো ইনডেফিনিট টেন্সের ন্যারেশন করতে যদি আমরা চাই, তো দেখি রিনা সেই টু মি, রিনা আমাকে বলল যে আই রোট এ ডায়েরি, আমি একটা ডায়েরি লিখি। সো এখানে কোন টেন্স হলো? পাস্ট টেন্স। কিন্তু আমরা জানি যে এপাশে যদি পাস্ট টেন্স হয় তাহলেই একমাত্র এপাশে টেন্সের পরিবর্তন হয়। বাট এখানে যদি ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স হয় তাহলে এপাশে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এগুলো রেয়ার ব্যবহার আছে, এর জন্য আমরা এই সম্পর্কে আলোচনা করছি না। তো এখানে আমরা একটু দেখি রিনা সেই টু মি। এখানে যদি সেইড এর সাথে টু থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় সেই টু না করে এখানে কি বসাবো? টোল্ড। আর যে কানেক্টর, এগুলোকে এই যেগুলো করেছি প্রত্যেকটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কানেক্টর হচ্ছে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে অল টাইমে কানেক্টর হয় হচ্ছে দ্যাট, বাট আমরা যখন ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলো করব সেক্ষেত্রে কানেক্টরের চেঞ্জ হবে। তো হি টোল্ড মি দ্যাট, এখানে হচ্ছে মেইন বিষয়বস্তুটা। আমরা এখানে দেখি এখানে সাবজেক্টটা ছিল হচ্ছে আই, বাট এখানে সাবজেক্ট শি হয়ে গেল কেন? তো মনে রাখতে হবে এখানে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে এই দিকে যে রিপোর্টিং যে স্পিচটা আছে এই স্পিচের এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো সাবজেক্ট এখানে রিনা, যেহেতু রিনা মেয়ে মানুষ এর জন্য আমরা আই লিখতে পারলাম না, কি হয়ে গেল? শি। তো এখানে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, এখানে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, আর যদি থার্ড পারসন হয় তাহলে এখানে যে সাবজেক্ট আছে এখানে সেই সাবজেক্টটাই ঠিক বসে যায়। তো আমরা কি করলাম? আয়না বসিয়ে শি বসালাম, বিকজ এটা সাবজেক্ট ছিল হচ্ছে রিনা, যেহেতু রিনার প্রোনাউন শি, এর জন্য। এখন এখানে বসেছিল হচ্ছে রাইট, আমরা রাইট না লিখে কি লিখে ফেললাম? রোট। বিকজ যত টেন্স আছে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স কোথাও থাকে আমাদেরকে ইনডিরেক্ট করার সময় প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে পরিণত করে করতে হবে। কি বলেছি? ইনডিরেক্ট করার সময় আমরা প্রেজেন্ট টেন্সটাকে কোন টেন্সে পরিণত করব? পাস্ট টেন্স। তো রাইটটা কি হয়ে গেল? রোট। বাদবাকি পরিবর্তন না, বাদবাকি যেটা বসে এটা ন্যাচারালি বসে যায়। আর আমরা যদি কখনও দেখি যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটা সেই অনুযায়ী পরিবর্তিত, বিকজ এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, তাই আমরা যা আছে সেটাই বসিয়ে দিলাম। এরকম লেখা কেন হবে? তুমি ওইটা দেখো মা। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করি। দ্বিতীয় সেন্টেন্সে আবার সেই টু এসেছে। আই সেই টুর জায়গায় আমরা টোল্ড বসিয়েছি। এই টু এর ব্যবহার আর করা যাবে না। আই টোল্ড হিম, কানেক্টরটা তুলে বসলো হচ্ছে দ্যাট। এখানে আবার খেয়াল করি, যেহেতু এটা ফার্স্ট পারসন সো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা কিন্তু এই ফার্স্ট পারসনের জন্য আই হয়নি, এইটা যেহেতু ফার্স্ট পারসন আই ছিল এর জন্য এখানে আই হয়েছে। তো এইখানে আমাদের আসতে হবে, যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স হয়, বাট পাস্ট টেন্স যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি বলেছি? প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স হয়, আর এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যে